আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সকালে রিমঝিম বৃষ্টিতে আসলে আজকে রুটি খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু খিচুড়ি করে খাই। তো খিচুড়ি করছি না, আসলে এখানে পোলাও চালটা হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে টুকিটাকি মশলা দিয়ে আমি একটু হালকা পোলাও রান্না করে নিচ্ছি। আর কেন জানি কিছুই খেতে ভালো লাগছিল না, তো ভাবলাম এভাবে একটু রান্না করে দেখি ভালো লাগে কিনা। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। এখানে পোলাও চাল আমি জাস্ট 1 পোয়ার মতো নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা আর একটু হলুদের গুঁড়ো, তেল দিয়ে আমি লবণ দিয়েছি। জাস্ট এইভাবেই পোলাওটা রান্না করে নিয়েছি। মনে ইচ্ছে হলো আসলে এভাবে রান্না করার জন্য, অনেকটা পোলাও ভাতের বউয়াও বলতে পারেন। তো এভাবে রান্না করে খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর এটার সাথে গরুর মাংস আর ডিম ভেজে নিয়েছিলাম। বৃষ্টিতে কিন্তু ঘুমের চাপটা সবারই একটু বেশি থাকে, মনে হচ্ছিল আর একটু ঘুমিয়ে থাকি। তো সকালে আসলে অনেক ভোরে উঠে নামাজ পড়ে দেখা যাচ্ছে আবারও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর আজানের পাশে থাকলে তো ঘুম চলেই আসে। তো কেমন জানি আজকে খুব আলসেমিও লাগছে, কিছুই করতে ভালো লাগছে না। তারপরও তো আসলে নাস্তা করে নিতে হবে, অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে হবে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর একটু ঝুরঝুরা ভুনার মতো করে নিব। আর ফ্রিজে একটু গরুর মাংস আছে, ওটা বের করে আমি জাল দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ মরিচ কেটে ডিম ভেজে নিব। আর এর মধ্যে কিন্তু আজান অলরেডি উঠে গিয়েছে। ও আরিশার বাবাও উঠে গিয়েছে। তো ওরা উঠলে দেখা যায় কাজগুলো খুব স্লো হয়ে যায় আমার। তাড়াতাড়ি রান্নার কাজটাও শেষ করে নিতে হয়। আজানের খাবারটাও রেডি করে নিয়ে ফেলেছি। এরই মধ্যে আজানের জন্য একটু মুগ ডাল আর নাজির চালের চাল অল্প করে দিই আমি। আর আজকে পেঁপে আর হলুদ ক্যাপসিকামটা একটু দিয়েছি। এটা দিয়ে প্রেশার কুকারে করে দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর বাবুদের কিন্তু ঘুম থেকে উঠলে ওদের খেতে দিতে হয়, কারণ ওদের ক্ষুধাও লাগে। তো আজান সহজে খেতে চায় না, ওকে জোর করে আসলে খাওয়ানো লাগে। তো এটা দিয়ে একটু কিছু খাওয়াবো, না হলে দেখা যাবে খিচুড়িটাই খেয়ে নিবে। খিচুড়িটা অলরেডি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি নিচে তাওয়া দিয়ে একটু দমে রেখে দিব, এটা আর একটু সফট এবং নরম হয়ে যাবে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজান ঘুম থেকে ওঠার পরে আজানকে নিয়ে একটু ছাদে চলে গিয়েছিলাম। ছাদের আবহাওয়াটাও ভালো ছিল, তখন একটু বৃষ্টি দেখা যায় কমেও গিয়েছিল। আজকে সারাদিনই এই বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিটা চলে যাচ্ছে। তো দেখলাম যে জবা ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর জবা ফুলটা নেওয়ার জন্যই মূলত ছাদে আজকে গিয়েছিলাম, কারণ জবা ফুলটা একটু দরকার ছিল। আর রান্নাবান্না শেষ করার পরে, নাস্তা করার পরে আমি একটা তেল বানিয়ে নিয়েছি আরিশার চুলে দেওয়ার জন্য। আর এই জন্যই আজকে একটু ছাদে গিয়েছি তাড়াহুড়া করে জবা ফুলটা আনার জন্য। দেখলাম যে জবা ফুলটা কিন্তু ভালোই ফুটে আছে, আর অন্য কিন্তু কড়ি এখনও আছে, ফুটে নাই। তো এটা হচ্ছে লাল যে রক্ত জবা, ওটাই ছিল। আর কিছু জবা পাতাও নিয়ে এসেছিলাম। এটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করে নারকেল তেল দিয়ে একটা তেল বানিয়ে নিব। আরিশার চুলগুলো বেশ খসখসে হয়ে গেছে, ভাবলাম যে এই তেলটা একটু ইউজ করি, দেখা যাবে যে ভালোই হয়। ওর স্কুল না থাকায় ও আসলে বাসায় আছে, তো এর মধ্যে একটু চুলের যত্ন করে নিব। আর এর ফাঁকে আমি একটু কাঁচা আমের আচার বানিয়ে নিব। আরিশার বাবা কালকে অনেকগুলো আম এনেছিল, বাট আমগুলো কিন্তু অনেক বড় ছিল, আটিযুক্ত আম ছিল। তো আটিযুক্ত আম দিয়ে আসলে আচার তো ওইভাবে করা যায় না, তো ভাবলাম এই আম দিয়ে আজকে আচার বানাবো। আর আচার বানানোর পরে কিন্তু আচারটা খেতে এতটাই মজা হয়েছিল। তো আটিযুক্ত থাকলেও কিন্তু আমের আচার খুব সুন্দর করে বানানো হয়। আর এই আচারের রেসিপিটা আমি আমার আশুরাস রেসিপি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আশুরাস রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
আচারটা ঠান্ডা করার পর এটা বয়ামে জারে কিন্তু ভরে নিয়েছি। এটা হলো সন্ধ্যার দিকে আমি ভরেছি, যেহেতু সকালে আমি আচারটা বানিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে জারে ভরে নিয়েছিলাম। এখন একটু দুপুরে রান্না করে নিব। আজকে দুপুরে ভাত অলরেডি হয়ে গিয়েছে, আর এখানে শিং মাছটা আমি কষিয়ে নিচ্ছি। শিং মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, তেল, লবণ, পেঁয়াজ দিয়ে আমি হালকা একটু কষিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি। এতে দেখা যায় মাছটা কিন্তু ভাঙে না, শিং মাছ যেহেতু নরম থাকে। আর শিং মাছটা আজকে আমি কাঁকরোল আর ডাঁটা দিয়ে রান্না করব। আর কাঁকরোল ডাঁটা দিয়ে রান্না করলে ভালো লাগে, ডাঁটাটাই বেশি ছিল তো 2টা কাঁকরোল ছিল, ভাবলাম 2টা কাঁকরোলও দিয়ে দিই, খেতে ভালো লাগবে। এবং এটা খুব ভালোভাবে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর ডাঁটাটা কিন্তু কষিয়ে নিলেই ভালো লাগে। কষানোর পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এটা হালকা সিদ্ধ হয়ে থাকবে। ডাঁটাটা কিন্তু বলক এসেছে এবং সিদ্ধ হয়ে গেছে হালকা করে। খুব একটা সিদ্ধ না হওয়ার আগেই আমি শিং মাছটা দিয়ে দিই, কারণ শিং মাছটা কাঁচা অবস্থায় কিন্তু কষানো উঠানো হয়েছে। শিং মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা ঢেকে দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এটার উপর ধনিয়া পাতা দিলে কিন্তু খুব টেস্ট হয়। বাসায় ধনিয়া পাতা ছিল না, বাইরে বৃষ্টিও পড়ছিল, তো কাউকে আসলে বলতেও পারছিলাম না যে ধনিয়া পাতা এনে দাও। তো আজকে এইভাবে রান্না করে নিব। আর রান্না করেছিলাম সোনালি মুরগি। এখানে যে কক যে শক্ত মুরগিটা থাকে, ওটা বড় একটা মুরগি এনেছিল, তো ওটার অর্ধেকই আজকে রান্না করে নিয়েছি। হালকা মশলা দিয়ে এটা আজকে ভালো মতো কষিয়ে নিব। সোনালি মুরগিতে একটু মরিচের গুঁড়াটা বেশি দিতে হয়, আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে বাসার সবাই। তো এখানে একটু ঝাল ঝাল করে আজকে রান্না করে নিব। এটা অনেকক্ষণ কষাতে হয়, কষালে দেখা যায় তাতে এটা সিদ্ধ হয়ে যায়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতেই কিন্তু ভালো লাগে। তো সকালে যেহেতু একটু পোলাও চালের খিচুড়ির মতোই করে খেয়েছি, তো দুপুর আর খিচুড়িটা রান্না করলাম না। দেখা যায় বারবার খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগবে না, কিন্তু বৃষ্টির দিনে একটু গরুর মাংস বা খিচুড়ি, ভর্তা এগুলো খেতেই ভালো লাগে। কিন্তু আজকে এতটাই খারাপ লাগছিল যে কিছুই করতে আসলে ইচ্ছা করছিল না, তো শর্টকাটভাবে আসলে রান্না করে নিয়েছি। আর অন্য চুলে একটু ডাল করে নিয়েছি, মুগ ডালটা সিদ্ধ করে বেটে পাতলা করে রান্না করে নিয়েছি। আজকে এইভাবে রান্না করে নিয়েছি, আর তাড়াতাড়ি করে একটু রান্নার কাজটা শেষ করতে যাচ্ছি। মনে হচ্ছে যে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হতে পারলেই বাঁচি। কেন জানি আজকে কিছুই ভালো লাগছিল না। তো এখানে মুরগির মাংস ঝোলের পানিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে বসিয়ে দিব, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। বৃষ্টির দিনে সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে কাপড় চোপড় শুকানো নিয়ে। আর বাচ্চাদের ঘর বলে কথা, আমার তো 2টা বাচ্চা, ওদের কাপড় চোপড় কিন্তু প্রতিদিন হয়, আর আমাদেরও কিন্তু হয়। তো কাপড় চোপড় ভিজাই থাকছে, শুকানোর কোনো ব্যবস্থাই হচ্ছে না। বারান্দায় বা রুমে কিন্তু কাপড় চোপড় একটু শুকিয়ে নিচ্ছে, আর বাচ্চাদের জামা কাপড় তো শুকাতেই হয়। তো এটা নিয়ে বেশি বিপাকে আছে, আমার মতো হয়তো সবাই এই বিপদেই আছে। কিছুই করার নেই, যে প্রাকৃতিক আবহাওয়া, এটা আসলে মেনে নিতেই হবে। আর বৃষ্টি কিন্তু ভালোই লাগে, কিন্তু আসলে এই কাপড় চোপড় শুকানোর ব্যাপারটা আসলে কেমন যেন আমার কাছে লাগে। তো রান্নার কাজ শেষ করে ড্রয়িং রুমে একটু বসে টিভি দেখছিলাম, আর বাইরেও ওদেরটাও একটু দেখছিলাম, বৃষ্টিটাও দেখছিলাম, ভালোই লাগছিল তখন একটু। সবার খাওয়া দাওয়া শেষ করে বিকালে এই যে তেলটা আমি বানিয়েছিলাম আরিশার জন্য, ওটা একটা জারে ভরে নিয়েছে, এটা টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি ঢেলে নিয়েছি, যে কাচের বয়মে ঢেলেছি এটা শুকনো করে একদম মুছে নিয়েছি। আর এই তেলটা কিন্তু অনেক দিন ভালো থাকে, সপ্তাহে 2-3 বার কিন্তু চুলে দিলে চুলটা বেশ সফট হয়ে যায়, নরমও হয়ে যায়। আরিশার চুলটা আবার একটু লম্বা, তো ওর চুলের কিন্তু এক্সট্রা কেয়ার আমাকে নিয়ে নিতে হয়, যত্ন করতে হয়। ও কিন্তু এখনও ভালো করে আঁচড়াতেও পারে না, তো আসলে আমারই ব্যবস্থা নিতে হয়। সব কাজগুলো দেখা যায় অনেক সময় অনেক টাফ হয়ে যায়, তারপর আসলে সংসারের কাজ, বাচ্চাদের কাজ কিন্তু করে নিতেই হয়, কিছুই করা থাকে না। এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটি আমি শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।